মায়ের তো প্রচণ্ড হাই সুগার। তো মা একা ছিল, যে আমি চলে এলাম, মাকে চা বানিয়ে দিয়েছি আর মাকে এখন সুজির উপমা বানিয়ে দিচ্ছি। তো মা এখন টিফিন করবার, আমি স্নান করে মায়ের পুজো, কারণ গোপালকে আমি নিয়ে চলে যাব কালকে। মায়ের দ্বারা সম্ভব হচ্ছে না গোপালকে দেখা, তো আমি চলে যাবো। এই যে মিনি বাচ্চা মিয়াও মিয়াও করে যাচ্ছে, দেখো। তো ও একেবারে মায়ের মতন হচ্ছে, ছোট্টখাট্টো। চলো, ও এখন অনেকটাই ছোট বিড়ালটা। তো চলো আমি এখন তো চলো আমি এখন রান্নাটা মানে মায়ের জন্য টিফিনটা বানিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার সুজির উপমা রেডি হয়ে গেছে। আর এর মধ্যে অনেকেই অনেক কিছু দিয়ে বানায়, তো আমি জাস্ট আলু, একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে বানিয়েছি, একটু বাদাম দিয়েছি। তো এর মধ্যে অনেকেই অনেক ক্যাপসিকাম, অনেক কিছু অনেক রকম দেয়, যে যেমন খায়। তো যেমন ছিল, তো ঘরে আমি সেই দিয়ে আপাতত মাকে বানিয়ে দিয়েছি। তো মা এবার টিফিন করবে আর আমি স্নান করে পুজোটা করে নেবো। তো চলো মা টিফিন করুক, আমি স্নান করে পুজোটা করে নিই। A few moments later. স্নান কমপ্লিট হয়ে গেছে আর আমার এখনও গোপাল এখনও ঘুমাচ্ছে। তো ওকে এখন ঘুম থেকে তুলবো, তুলে স্নান করাবো। তো চলো ওকে ঘুম থেকে তুলি। তো বন্ধুরা, এটা আমাদের গাছের আম, আর অনেকই ছিল। আর এই যে দেখো বান্দার শুয়ে আছে, শুয়ে খালি ফোন দেখেই যায়। আর এই যে আমি পুজো টুজো করলাম। আর হচ্ছে আমাদের গাছের আম, এবছর একটু গাছে আম কমই হয়েছে। তাও আমাদের 3টে গাছের মধ্যে থেকে একটা গাছ ভেঙে পড়ে গেছিলো আমফানে, আর 2টো গাছ ছিল। তো একটা তো মানে হয় না সিঁদুরে আম, লাল লাল টাইপ, ওরকম আম ছিল, ওটা গাছটা ভেঙে গেছে। আর এইগুলো হচ্ছে এমনি। তো খুব স্বাদ, মানে এগুলো কাঁচা অবস্থাতেই খুব মিষ্টি থাকার, এখন তো পুরো গুড়গোলা মিষ্টি। তো চলো একটা আম খাই। আর আমার আমি একটু অ্যালার্জি আছে, খেলে আর কি আমার মানে ইচিং হয় প্রচণ্ড। তো আমার অনেক কিছুতেই অ্যালার্জি আছে। তো চলো আমটা খাই, খেয়ে দিদির বাড়িতে বেরিয়ে যাবো আবার। A few inches later. আমি বললাম আমি আম খাচ্ছি, আর আমটা দারুণ মিষ্টি, দারুণ। মানে না খেয়ে তোমরা বুঝতে পারবে না। যদি তোমরা আম খাও, কিন্তু এটা যদি তোমাদের গাছের আম, এর স্বাদই আলাদা, যার জন্য বলছি। তো তোমরা যদি আম খেতে যাও তো চলে আসো আমাদের বাড়ি, তাই তো। এই যে বাঁদর আছে, আম পেরে পেরে খাওয়া হবে তোমাদেরকে, তাই তো। কিছু বলবে না, কিছু বলবি? একদম পচা। আবে সালে। তো আমি আবার রেডি হয়ে গেছি। তো আমি আবার যাচ্ছি দিদির বাড়িতে, কারণ 11:30 বাজে। বাবু কখন থেকে এসে আমার জন্য ওয়েট করে যাচ্ছে, ও আমাকে না নিয়ে যাবে না। আর মায়ের তো শরীর খারাপ হয়ে, যার জন্য এলাম। ও বলছে না তুই চল এরকম করে যাচ্ছে। তো ও এখনও টিফিনও করে, টিফিন নিয়ে এসে বসে আছে। তো আমি দিদির বাড়ি যাই, গিয়ে ওর সাথে দেখা হচ্ছে। কারণ আমরা দুজনে কি একসঙ্গে এখন টিফিন করবো। এখন থেকে না ফল খেলাম কিন্তু দেখলে, তো ওখানে গিয়ে টিফিনটা করবো। তো চলো সন্ধ্যেবেলা আবার আসবো মায়ের কাছে একবার। তো আমরা দিদির বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর তোমরা বুঝতে পারছো আকাশে অনেকটা মেঘ করেছে, আর এখানটা দেখো দেখতে খুব সুন্দর লাগছে। তো চলো, ওটা দিদির বাড়ি। আর দিদির বাড়ির পাশে হচ্ছে পুকুর আছে এখানে। দেখো কি ভালো লাগছে আকাশে মেঘটা পুরো। হ্যাঁ কি বলছিস? হ্যাঁ কি এনেছিস? কই? ও, তো আমার জন্য পরোটাও এনেছে। মানে 12টা বাজতে যায়,
তো মানে কি বলবো, আমার জন্য এখনো খায়নি দেয়নি, ও বসেই আছে, চল তুই চল, আমাকে আমার মায়ের বাড়ি থেকে তারা দিয়ে 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 নিয়ে চলে এলো। তো আমারও এনেছে, ওরও এনেছে। তো দিদি গেছে ভোট দিতে, দিদি যাবো। তো এই যে আমাদের এখানে একটা দোকান আছে, তো সেই দোকানে খুবই ভালো পেটাই পরোটা তরকারি বানায়, তো দারুণ খেতে। খুব টেস্ট। তো বড় বাবার মন্দির আছে আমাদের এখানে, ওখানকার, তাই তো এটা স্কুল মাঠের খুব দারুণ বানায়। মানে এটা আমি বিয়ের আগে অনেকবার খেয়েছি, আমার হাজব্যান্ড আমাকে মানে বিয়ের আগে নিয়ে গিয়ে খাওয়াতো। তো ও নিয়ে নিয়েছে, আমাকেও দিয়ে দিয়েছে। কেমন রে বাবু? একদম। তো চলো আমরা এখন টিফিন করে নিই, আর কিছুক্ষণ পরে হয়তো বৃষ্টি আসতে চলেছে। চলো ঝটপট করে টিফিনটা আমরা করে নিই। ওই যে মিনি খাটের ভিতরে শুয়ে আছে, আর মিনির বাচ্চারা এই যে একজন এর উপরে উঠে গেছে দুধের বাটি দেখে, আর এরা সব ঝোলাঝুলি করছে। কি অবস্থা দেখো, মা শুয়ে আছে আর বাচ্চারা কি করছে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি পুকুর পাড়ে বসে আছি। তো কি সুন্দর একটা হাওয়া, আর এই যে এখানে লুকিয়ে লুকিয়ে মাছ ধরছে কি সব করে একটা। বন্ধুরা আমি ঘুমাচ্ছিলাম, তো ঘুমিয়ে মানে এই কিছুক্ষণ আগে আমরা ঘুম থেকে উঠলাম। তো বাবু আর সন্ধে দিচ্ছে, তো সন্ধে দেওয়া হয়ে গেলে আমি একটু বেরোবো, কারণ ও বাড়ি যাবো আমরা, গিয়ে মাকে কিছু দিয়ে আসার আছে। তো চলো। আর ওয়েদার একদমই ভালো না, তার জন্য ঘুমিয়ে গেছিলাম এই ঠান্ডা ওয়েদারে। তো কিছুক্ষণ যতক্ষণ বৃষ্টি হয়েছে ততক্ষণ ঠান্ডা ছিল, তো আবার যে গেছি হালকা বাইরে গরম ফেলে দিয়েছে। মাকে খাবারটা দিয়ে আসি, কিছু খাবার আর কিছু জিনিস আছে, তো সেগুলো দিয়ে আসি। আমাদের খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে তোমার শরীরটা একদম ভালো ছিল না, তো দিদি আমাকে অনেক ওষুধ দিয়ে একটু ঠিকঠাক তবু হলো সন্ধ্যের পর থেকে। তো ওই বাড়িতে কি আসার পর আমার শরীরটা খুবই খারাপ ছিল, তো রোল টোল খেয়ে হয়তো হয়ে গেছে এরকম কিছু। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, অনেকটাই রাত হয়ে গেছে। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা, গুড নাইট।